আজ আমি নাগামরিচের আচার তৈরি করব, আর এই আচারের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নাগামরিচের আচার তৈরি করার জন্য কী কী লাগছে প্রথমে আমি এগুলি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পাকা নাগামরিচ নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি 4-5 ঘন্টা ফ্যানের নিচে রেখে এটা পানিটা শুকিয়ে নিয়েছি। আর 2টা কাঁচা আম নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে তারপরে সেটাও কিন্তু ফ্যানের নিচে আমি 3-4 ঘন্টা রেখে দিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আর এদিকে রসুন 6-7টা নিয়ে ছুলে নিয়েছি, আর 4 টেবিল চামচ সাদা হলুদ এবং কালো সরষা আমি সাদা সিরকা দিয়ে শিলপাটা বেটে নিয়েছি, আর 3-4টা নাগামরিচ ছোটো করে কেটে নিয়েছি, সরিষার তেল আর হচ্ছে ভিনেগার। তো ভিনেগারটা আপনি বছরের উপরে সংরক্ষণ করতে হলে অবশ্যই দিতে হবে, আচারটা ভালো থাকবে। আর এখন আমি চুলায় চলে যাব। আমি চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে সরিষার তেল 2 কাপ দিয়ে দিচ্ছি। আর আচার মানে কিন্তু তেল তো অবশ্যই বেশি দিতে হবে, আচারটা ডুবিয়ে থাকতে হবে তেলের মাঝে। দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম রসুন আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। তারপরে এর সাথে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এইটা কিন্তু পুরোই অপশনাল, কারণ এটা আমি কালারের জন্য দিয়েছি, কারণ নাগামরিচ বলতেই ঝাল, এখানে মরিচের গুঁড়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমি দিয়েছি একটু কালারের জন্য। আপনার ইচ্ছে হলে দিতে পারেন, আর না হয় স্কিপ করতে পারেন। তারপরে অ্যাড করে দিলাম আমি আমগুলো কেটে রাখা, কারণ আমি কোনো মিষ্টি বা চিনি কোনো কিছু কিন্তু আমি নাগামরিচের আচারের সাথে দিব না। ঝাল মানেই ঝাল, মিষ্টি মানেই মিষ্টি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে সরিষা বাটা। আবারও একটু ভালো করে মিশিয়ে নিব আমের সাথে, জাল করে অ্যাড করে দিচ্ছি নাগামরিচ। আর আমি A to Z কিন্তু ঢাকবো না, আচারটা না ঢেকে হালকা আছে সুন্দর করে আমি আচারটা তৈরি করব। এখন নাগামরিচ দিয়ে ভালোভাবে হালকা হালকা করে নেড়ে দিচ্ছি। আর খুব একটা সময় লাগে না নাগামরিচের আচার তৈরি করতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা নাগামরিচ। আর নাগামরিচের আচার হবে কিন্তু তার থেকে সেন্ট সুন্দর আসবে না নাগামরিচের, তা তো হয় না। এর সাথে অ্যাড করে দিলাম টেস্টের জন্য বিট লবণ। আপনারা আপনাদের মরিচ বা আম উপকরণ বুঝে কিন্তু আপনার মশলাটা অ্যাড করতে পারেন অবশ্যই। এখন বিট লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে আমি এর সাথে অ্যাড করে দিলাম বেশি দিন সংরক্ষণের জন্য সাদা সিরকা। এটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করেছি, তারপর আমি নামিয়ে সার্ভ করব এবং বয়মে রেখে দেব। আর বয়মের মধ্যে যখন আচারটা রাখা হয় তখন কিন্তু তেলটা পুরোপুরি আচারের উপরে থাকতে হয় ভেসে, তখনই আচারটা ভালো থাকবে। তো আমার আচারটা হয়ে গেছে। আচারটা এখন আমি নামিয়ে তারপর ঠান্ডা করে বয়মে রাখবো। বয়মে রাখার পর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। অবশ্যই কুরবানিদের মাঝে মাঝে মানে আচার যদি একটু হয় গরম গরম ভাত বা খিচুড়ির সাথে, তাহলে কিন্তু ভালোই লাগে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। বিদায় নিচ্ছি আজকের জন্য, আল্লাহ হাফেজ।